হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে তোমাদের কনস্টিটিউশনের উপর 50টা কোয়েশ্চেন নিয়ে চলে এসেছি। ঠিক আছে, আমরা আস্তে আস্তে আগাবো। ঠিক আছে, তোমরা এই যে আমি 50টা কোয়েশ্চেন দিচ্ছি, এই 50টা কোয়েশ্চেন যে কোনো মানে এসএসসি বলো, ডাব্লিউবিসিএস বলো, তোমার রেল বলো, ঠিক আছে, পিএসসি যে কোনো এক্সাম, কনস্টেবলের যে কোনো এক্সাম, এগুলো সব যেগুলো প্রিভিয়াস ইয়ারে এসছে আমি সেগুলোই তুলে নিয়েছি। ওকে, চলো আমরা কথা না বাড়িয়ে দেখো। অরিজিনালি দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ওয়াজ কনসিস্ট অফ, মানে আমাদের কনস্টিটিউশন, অরিজিনাল যে কনস্টিটিউশন সেটা কটা পার্টে বিভক্ত আমাদের তাই জিজ্ঞাসা হচ্ছে। অরিজিনাল বলেছে, তাহলে 8টা পার্ট, 12 পার্ট, না 22 পার্ট, না 25 পার্ট, বলো কটা হবে? অরিজিনালি, যখন অরিজিনালি বলবে তখন হচ্ছে 22টা পার্ট, আর যদি বলে প্রেজেন্টলি তাহলে হবে 25 পার্ট। ওকে, যদি বলে অরিজিনালি দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, এটা হচ্ছে 12 পার্টস এবং প্রেজেন্টলি এটা হচ্ছে 25 পার্টস। ওকে, চলো দেখো, হাউ মেনি শিডিউল আর were there when the constitution of India was in force? How many শিডিউল, কটা শিডিউল কনস্টিটিউশনে বলো? দেখো, এটা হচ্ছে হাউ মেনি শিডিউল, এটা হচ্ছে 8 শিডিউল। ঠিক আছে, আর এখন হচ্ছে তোমার 12, এখন 12টা প্রেজেন্টলি, এটা হচ্ছে প্রেজেন্টলি, আর এটা হচ্ছে যে শিডিউলটা আগে থেকে ছিল সেটা হচ্ছে 8 শিডিউল, আর এখন হচ্ছে 12, প্রেজেন্ট হচ্ছে 12 শিডিউল। তারপরে যে হাউ মেনি আর্টিকেলস আর দেয়ার ইন দ্য কনস্টিটিউশন, মানে হচ্ছে কটা ইন্ডিয়ান কনস্টিটিউশনে কটা আর্টিকেল আছে, তাই তো? তাহলে বলো কটা আছে? 395টি আর্টিকেল আছে। এবার তুমি যদি যখন ক্লজ এ, ক্লজ বি, ঠিক আছে, সেগুলো তুমি যদি অ্যাড করো তাহলে 448 হবে। কিন্তু তুমি যদি কোয়েশ্চেন আসে যে হাউ মেনি আর্টিকেলস ইন্ডিয়ান কনস্টিটিউশন অরিজিনালি, তখন তোমাকে এই 395তেই অ্যান্সার করতে হবে। তারপরে দেখো, প্রেজেন্টলি হাউ মেনি পার্টস আর দেয়ার ইন দ্য কনস্টিটিউশন। প্রেজেন্টলি হাউ মেনি পার্টস, মানে এখন কটা পার্ট আছে ইন্ডিয়ান কনস্টিটিউশনে, বলো? এখনই বললাম কটা হবে, বলো? 25টা পার্ট। ঠিক আছে, তারপরে দেখো, দ্য প্রেজেন্ট নাম্বার অফ দ্য শিডিউল ইন দ্য কনস্টিটিউশন। প্রেজেন্ট এখন কটা আছে? এখন হচ্ছে 12টা। আগে কত ছিল? আগে ছিল 8টা। যদি বলা হয় প্রেজেন্ট, যদি বলা হয় অরিজিনালি তখন হবে 8, আর যখন প্রেজেন্টলি বলা হয় তখন হবে 12। ওকে, তারপরে দেখো, পার্ট 4 এ ওয়াজ অ্যাডেড ইন দ্য কনস্টিটিউশন। কোনটাকে কত সালে অ্যাড করা হয়? পার্ট 4টাকে পার্ট 4 এ ওয়াজ অ্যাডেড, এটা হচ্ছে 1976 সালে অ্যাড করা হয়। ওকে, তাহলে পার্ট 7 ওয়াজ ডিলিট। পার্ট 7 কবে ডিলিট করা হয়? পার্ট 7 ডিলিট করা হয় 7th অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে পার্ট 7কে ডিলিট করা হয়। দেখো 8 নম্বর কোয়েশ্চেন কি আছে? পার্ট 9A ওয়াজ অ্যাডেড। দেখো, পার্ট 9A ওয়াজ অ্যাডেড। পার্ট 9A আমাদের কোথায় অ্যাড করা হয়েছে? 1992, 1991, 1985 না 1956? পার্ট 9A ওয়াজ অ্যাডেড, বলো? পার্ট 9A ওয়াজ অ্যাডেড। পার্ট 9A ওয়াজ অ্যাডেড, এটা হচ্ছে 1992। পার্ট 9A ওয়াজ অ্যাডেড, এটা হচ্ছে 1992। তারপরে কি আছে? পার্ট 9B ওয়াজ অ্যাডেড কোন অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে, বলো? 97th অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, না 99th অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, না 92 অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, না 86 অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট? এটা হচ্ছে পার্ট 9B ওয়াজ অ্যাডেড, এটা হচ্ছে 97তম অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। ওকে, তারপরে দেখো, পার্ট 14A ইনসার্টেড কত? আর্টিকেল 323 আর্টিকেল 323B, না বোথ A and B, না নান অফ দিস? আর্টিকেল
14A ইনসার্টেড, এটা হচ্ছে আর্টিকেল 323A, আর্টিকেল 14A ইনসার্টেড, এটা হচ্ছে আর্টিকেল 323A। ওকে, so what is the other name of the India is has been mentioned in the Indian Constitution? আমাদের যে ইন্ডিয়া তার যে নামটা মেনশন করা হয়েছে ইন্ডিয়ান কনস্টিটিউশনে, সেটা কি? সেটা হচ্ছে ভারত না ভারতবর্ষ না ইন্ডিয়া না হিন্দুস্তান? বলো। এটা হচ্ছে ভারত। ওকে, তার 12 নম্বর দেখো, বলছে পার্ট 1 ডায়ালস উইথ, কী হবে? পার্ট 1 মানে আমাদের আর্টিকেল পার্ট 1, আমাদের পার্ট 1-এ কী আছে কনস্টিটিউশনে? ইউনিয়ন অ্যান্ড ইটস টেরিটরি না, হ্যাঁ এটা তোমার একটাই আর দেওয়া হয়নি, ইন্ডিয়া অ্যান্ড ইটস টেরিটরি। ওকে, তারপর 13 নম্বর দেখো, বলছে পার্ট টু ডায়ালস উইথ দ্য সিটিজেনশিপ ক্যান বি এনজয়েড বাই দ্য, কী হবে? আমাদের যে সিটিজেনশিপ আছে পার্ট 2-এ, সেটা আমাদের কী নিয়ে আমরা সেটা আনন্দ নিই? সেটা হচ্ছে ন্যাশনালিস্ট। ওকে, তারপর দেখো দ্য ফান্ডামেন্টাল রাইট আর প্লেস আন্ডার, আমাদের ফান্ডামেন্টাল রাইট, আমাদের হচ্ছে মৌলিক স্বাধীনতা, সেটা হচ্ছে কত নম্বর পার্টে আছে? পার্ট 3, পার্ট 2 না পার্ট 4 না পার্ট 5? বলো। পার্ট 3-তে আছে ফান্ডামেন্টাল রাইট। ওকে, তারপরে দেখো অরিজিনালি হাউ মেনি ফান্ডামেন্টাল রাইট, আমাদের অরিজিনালি কটা ফান্ডামেন্টাল রাইট আছে, মানে আমার অরিজিনালি কটা আমাদের স্বাধীনতার জন্য ইয়ে আছে গ্রান্টেড ফর ইন্ডিয়া? এটা হচ্ছে 7টা আমাদের ফান্ডামেন্টাল, না এটা হচ্ছে ছিল, এখন হচ্ছে 6। ঠিক আছে, তাহলে আমাদের 7টাই হবে। ওকে, 7টা ফান্ডামেন্টাল রাইট। আর ফান্ডামেন্টাল রাইট কি হবে? জাস্টিসেবল না নন জাস্টিসেবল না পার্টলি জুডিশিয়াল জাস্টিসেবল? এটা হচ্ছে জাস্টিসেবল ফান্ডামেন্টাল রাইট, আমাদের স্বাধীনতা, মৌলিক স্বাধীনতা। ঠিক আছে, তারপরে দেখো পার্ট 4 ডায়ালস উইথ, কী হবে? পার্ট 4 ডায়ালস, পার্ট 4 আমরা কি বলি? ডাইরেক্ট প্রিন্সিপাল অফ স্টেট পলিসি না সিটিজেনশিপ না ইউনিয়ন অ্যান্ড ইটস টেরিটরি? বলো। এটা হচ্ছে ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি। ওকে, তারপর দেখো দ্য কনসেপ্ট অফ ডিপিএসপি ইজ বরোড ফ্রম, আমাদের যে ডিপিএসপি সেই কনসেপ্টটা কোথা থেকে নেওয়া হয়েছে? বলো। এটা ইংল্যান্ড থেকে নেওয়া হয়েছে না আয়ারল্যান্ড থেকে নেওয়া হয়েছে না ফ্রান্স থেকে না সুইডেন থেকে নেওয়া হয়েছে? দ্য কনসেপ্ট অফ ডিপিএসপি, দ্য কনসেপ্ট অফ ডিপিএসপি এটা হচ্ছে আয়ারল্যান্ড থেকে নেওয়া হয়েছে আমাদের। তারপরে দেখো পার্ট 9A ডায়ালস উইথ, পার্ট 4 হবে, হ্যাঁ পার্ট 4A ডায়ালস উইথ, পার্ট 4A ফান্ডামেন্টাল ডিউটিস আছে না ফান্ডামেন্টাল রাইট আছে না ডিপিএসপি আছে? বলো। এটা হচ্ছে ফান্ডামেন্টাল ডিউটিস। 1986 তোমার, তারপরে অনেক কিছু আছে, 11টা করা আছে, মেনশন করা আছে। হাউ মেনি ফান্ডামেন্টাল ডিউটিস, মানে আমাদের কটা ফান্ডামেন্টাল স্বাধীনতা, মৌলিক স্বাধীনতা, যে এটা হচ্ছে ফান্ডামেন্টাল ডিউটিস, এটা হচ্ছে 9টা 11টা না 10টা, যেটা বলছিলাম এখন, এটা হচ্ছে 11টা। ওকে, হাউ মেনি ফান্ডামেন্টাল ডিউটিস, এটা হচ্ছে 11টা।